কসবায় আমি খুব বেশি এই মুহূর্তে বলা নেই, এক্সেপ্ট কি আমি এটাই বলবো দ্যাট চারজন কেসে অ্যারেস্ট হয়েছেন আর আরও মানে ইনভেস্টিগেশন এগোচ্ছে। ফরেন্সিক পার্ট যেটা আছে ওটা কিছুটা পেন্ডিং আছে, কিছুটা রিপোর্টস আমরা পেয়েছি। অ্যান্ড যেহেতু 10 তারিখে কোর্টে হিয়ারিং আছে, এই মুহূর্তে আমরা কি কি পেয়েছি সেটা বলা উচিত হবে না, কিন্তু আমরা আশা করছি এটা কেসটা ইনভেস্টিগেশন ভালো এগোচ্ছে। অ্যান্ড ফাইনালি যেটা আমরা সবাই চাইছি সেটা হবে। ডিটেইল ইনস্ট্রাকশন অলরেডি আমরা আমাদের পুলিশে যারা আছে ওদেরকে অলরেডি দিয়ে দিয়েছি কি কি করতে হবে। সেই ডিটেইল ইনস্ট্রাকশন ফিল্ডে ইমপ্লিমেন্ট হবে, ওরা দেখবে। আমাদের নজরদারি বাড়ানো হচ্ছে, আমরা আশা করি এটাও কমবে। বাইক রেসের উপর কিছু কমপ্লেন্ট আমরা পেয়েছি, আমরা সিসিটিভি ফুটেজ ধরে স্পেসিফিক কেস করে কিছু লোককে অ্যারেস্ট করা হয়েছে। অ্যান্ড আমরা জায়গাটাও আমরা জানি, কিছু কিছু আমরা সিসিটিভি ফুটেজ আমি নিজেই দেখেছি। তো স্পেসিফিক কেস করে आइडेंटिफाई করে अरेस्ट करा হয়েছে, प्लस प्रोसिक्यूशन হচ্ছে। सेव ड्राइव सेव लाइफ सेकेंड वीक इस साल का हुआ और प्रोग्राम में बहुत अच्छा पार्टिसिपेशन रहा। स्कूल स्टूडेंट्स, पेरेंट्स और हमारे जो म्यूजिकल प्रोग्राम एक हुआ, ड्रामा भी आपने देखा। सारा 7 दिनों में सभी बहुत सारे स्कूल के बच्चों ने पार्टिसिपेट किया। बहुत सारे इसमें प्रोग्राम्स हुए, ड्राइंग कंपटीशन, स्लोगन कंपटीशन, ऐसे कंपटीशन। उसके अलावा बहुत सारे ड्रामास किए गए, रोड शोज किए गए। हमारे बहुत सारे व्हीकल मैसेज लेके सारे शहर में घूमे। तो कुल मिला के हम लोग जो मैसेज देना चाहते हैं, स्पेशल एम्फेसिस इसमें यही था, अवेयरनेस बढ़ाना। होपफुली इसके रिजल्ट अच्छे रहेंगे। अभी तक पहले 6 महीने में काफ़ी अच्छे रिजल्ट रहे हैं, नेक्स्ट 6 महीने में और भी अच्छा रिजल्ट मिलेगा। তার জন্য যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে। ডিটেলসে আমি বলবো না, কিন্তু বন্দে যেরকম গাইডলাইন আছে দ্যাট জোর করে কিছু করা যাবে না। অ্যান্ড ডিটেল ব্রিফিং আমরা গতকালই আমাদের টিমকে সবাইকে করে দিয়েছি। আমরা আশা করি সব কিছু পিসফুল থাকবে।